সেখানকার ওই আদিবাসী সম্প্রদায়ের কন্যা বিবাহ উপযুক্ত হলে তার জন্য আলাদা ঘর তুলে দেয়া হয়। এটি এজন্যই করা হয় যাতে করে মেয়েটি রাতের বেলা তার যৌনসঙ্গী বেছে নিতে পারে। প্রতি রাতে বিভিন্ন ছেলের সাথে মিলিত হতে হতে এক পর্যায়ে ওই মেয়েটি জীবনসঙ্গী হিসেবে একজনকে বেছে নেয়, আর এভাবেই তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক গড়ে ওঠে। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, বিয়ে নিয়ে আমাদের সকলেরই আগ্রহ ও কৌতূহলের কোনোই শেষ নেই। বর্তমান সমাজে বিয়ে হলো দাম্পত্য বা যৌন জীবনের সামাজিক স্বীকৃতি। তবে প্রাচীনকালে বিয়ের কিন্তু কোনোই প্রচলন ছিল না। ধারণা করা হয় মানব সভ্যতায় কৃষিকাজের সূচনার পর থেকেই এই বিয়ে প্রথাটির উৎপত্তি ঘটেছে। তবে বিয়ে সামাজিক স্বীকৃতি হলেও বিভিন্ন সমাজের ধরন ভেদে এর রীতিনীতি অনেকটা ভিন্ন হয়ে থাকে। এক এক সমাজে এক এক রকম আনুষ্ঠানিকতার মাধ্যমেই বিয়ের রীতিনীতি সম্পন্ন করা হয়। বিশ্বজুড়ে বিভিন্ন সমাজে বিয়েকে ঘিরে নানা রকম অদ্ভুত সব লুকাচার ছড়িয়ে রয়েছে। তেমনি বিভিন্ন সমাজে চলতে থাকা বিয়ে সংক্রান্ত অদ্ভুত কিছু রীতিনীতি নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওর শুরুতেই সমাজতান্ত্রিক দেশ চীনের বিভিন্ন সমাজের অদ্ভুত কিছু বিবাহ রীতি নিয়েই আলোচনা করা যাক। চীনের তুজা প্রজাতির মেয়েরা বিয়ের মাসখানেক আগে থেকেই প্রতিদিন 1 ঘন্টা করে কান্না করার অদ্ভুত এক ধরনের প্র্যাকটিস করে থাকে। তারা মনে করে এমনটি করলে বিয়ের পর নিজের বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় তাদের আর কাঁদতে হবে না। আর এই প্র্যাকটিস সেশনে উৎসাহ দেওয়ার জন্য মেয়েটির মা, ফুফু এবং দিদিরাও মেয়েটির সাথে তালে তাল মিলিয়ে কাঁদতে বসে। তাছাড়া চীনের ইউগুরস ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিয়েতে এক ভয়ানক ধরনের নিয়ম পালন করতে হয়। এ সময় কনেকে লক্ষ্য করে বরকে 3টি ভূতা তীর ছুঁড়তে হয়। এই তীর কনের গায়ে লাগাতে সক্ষম হলে কনেকে বেশ ব্যথা পেতে হয়। এরপর বর ওই তীরগুলো নিয়ে ভেঙে ফেলে, যাতে ওগুলো আর কখনো তার স্ত্রীকে আঘাত করতে না পারে। বন্ধুরা, ইউরোপের দেশ জার্মানিতে বিয়ের আগের দিন রাতে বরকনের পরিবার ও বন্ধুরা এক অদ্ভুত কাণ্ড করে থাকে। তারা ঘরের বাইরে কাচের তৈরি বিভিন্ন জিনিস ছুঁড়ে মারেন, আর নতুন দম্পতিরা সেই ভাঙা কাচের টুকরাগুলো ঝাড়ু দিয়ে নতুন ঘরে প্রবেশ করেন। বিয়েতে জার্মানির আরও একটি মজার রীতি হলো বিয়ের পর নতুন দম্পতি সবার সামনে একটি কাঠের টুকরাকে একসঙ্গে কেটে দেখাবেন। এটি দিয়ে প্রতীকী রূপে তারা দুজন সমানভাবে কাজ ভাগাভাগি করে নেবেন, এবং সেই সাথে এটি প্রমাণ করে যে তাদের পরস্পরের মধ্যে বোঝাপড়া অনেক ভালো। বন্ধুরা, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের কিছু অদ্ভুত বিয়ের ব্যাপারে আলোচনা করা যাক। এই দেশটির মাঙ্গলিক সমাজের সব মেয়েদের প্রথমে কোনো একটি গাছের সাথে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর গাছটিকে কেটে ফেলা হয়। মনে করা হয় যেসব মেয়েরা মাঙ্গলিক হয় তাদের বিয়ের পরপরই স্বামীর মৃত্যু হয়ে থাকে। এই অভিশাপ থেকে বাঁচতে প্রথমে তাদেরকে গাছের সঙ্গে বিয়ে দিয়ে অভিশাপকে ধ্বংস করে ফেলা হয়। এমনই একটি গুজব প্রচলিত আছে যে বলিউডের জনপ্রিয় নায়িকা ঐশ্বরিয়া রায়ও নাকি মাঙ্গলিক ছিলেন, আর তার প্রথম বিয়েটাও নাকি একটি গাছের সঙ্গেই হয়েছিল। বন্ধুরা, এবারে ইন্দোনেশিয়ার বেশ কিছু সমাজে চলতে থাকা অদ্ভুত কিছু বিয়ের রীতি নিয়েই কথা বলা যাক। সাধারণত দ্বীপবেষ্টিত দেশ ইন্দোনেশিয়ায় অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীরা বসবাস করে। এদেশেরই টিডং নামের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর রীতি অনুযায়ী বিয়ের পর নব দম্পতিকে 3 দিন 3 রাত পর্যন্ত ঘরে আটকে রাখা হয়। এই সময়টাতে নবদম্পতি কোনোভাবেই টয়লেট ব্যবহার করতে পারবে না। এমন নির্দয় কারাদণ্ডের কারণ তারা বিশ্বাস করে যে এতে নাকি দম্পতির ভবিষ্যৎ সন্তান সুস্বাস্থ্যের অধিকারী হবে। তাছাড়া কম্বোডিয়ার ক্রেয়ং নামের আদিবাসী সম্প্রদায়ে চলতে থাকা আরেকটি অদ্ভুত বিবাহ রীতি হলো সেখানকার ওই আদিবাসী সম্প্রদায়ের কন্যা বিবাহ উপযুক্ত হলে তার জন্য আলাদা ঘর তুলে দেয়া হয়। এটি এজন্যই করা হয় যাতে করে মেয়েটি রাতের বেলা তার যৌনসঙ্গী বেছে নিতে পারে। প্রতি রাতে বিভিন্ন ছেলের সাথে মিলিত হতে হতে এক পর্যায়ে ওই মেয়েটি জীবনসঙ্গী হিসেবে একজনকে বেছে নেয়, আর এভাবেই তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক গড়ে ওঠে। বন্ধুরা, ওশেনিয়ার দেশ অস্ট্রেলিয়াতেও বিবাহ নিয়ে অদ্ভুত কিছু রীতি প্রচলিত রয়েছে। অস্ট্রেলিয়াতে বিয়ের সময় অতিথিরা বর ও কনেকে নানা রকম রং বেরঙের পাথর ও মার্বেল উপহার দিয়ে থাকেন। এমনকি বিয়ের সময় তারা একটি বড় কাচের বাটিতে অতিথিদেরকে পাথরগুলো রাখতে বলেন, যা পরবর্তীতে নতুন দম্পতিরা তাদের ঘরের একটি বিশেষ জায়গায় রেখে দেন। এতে নাকি তারা তাদের পরিবার ও বন্ধুদের সাহায্য এবং আশীর্বাদের কথা সবসময় অনুভব করেন। বন্ধুরা, ইউরোপের একটি ছোট্ট দেশ স্কটল্যান্ডে প্রচলিত অদ্ভুত বিবাহ রীতি যেন অন্য সব বিবাহ রীতিকে হার মানায়। স্কটল্যান্ডে বর ও বউকে বিয়ের আগে ঘরের বাইরে বসে থাকতে হয়, আর তখন তাদের উপর ছাই, পালক, ময়দা ও গুড় মেশানো অ্যালকোহল ঢেলে দেয়া হয়। আর এই অদ্ভুত কাজটি তাদের পরিবার ও বন্ধুরা অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সঙ্গেই করে থাকেন।
বন্ধুরা, বিয়ের ক্ষেত্রে অদ্ভুত বিবাহ রীতির জন্য যেন সুইডেনের সদ্যবিবাহিতদের শান্তি নেই। এখানে বিয়ের পর বাসর রাতে বর কনে কেউ কারো পাশ ছেড়ে যেন উঠতেই পারবে না, কারণ বর উঠলে বাসরে থাকা অন্য পুরুষেরা কনেকে চুমু খাবেন, আর কনে উঠলে সেখানে থাকা নারীরা বরকে চুমু খাবেন। বন্ধুরা, বিয়ের ব্যাপারে ইতালিতেও বেশ কিছু অদ্ভুত রেওয়াজ প্রচলিত রয়েছে। এখানে বিয়ের আচার অনুষ্ঠানের পর নবদম্পতিকে একটি কাচের পাত্র ভেঙে ফেলতে হয়, তারপর সেই ভাঙা পাত্রটির প্রতিটি খণ্ড গুনে গুনে কুড়িয়ে তুলতে হয়। ইতালিয়ানরা মনে করেন কাচের পাত্রটি ভেঙে যতগুলো টুকরো হয়েছে তাদের বিবাহিত জীবনের মেয়াদও তত বছর। বন্ধুরা, গ্রিসের প্রাচীন স্পার্টা নগরীতে হবু বউয়েরা মাথায় চুল কামিয়ে ছেলেদের মতো পোশাক পরে তৈরি থাকত। এর পরের কাজটুকু ছিল মূলত হবু বরের জন্য অগ্নি পরীক্ষার মতো, কারণ বিয়ের ইচ্ছে থাকলে বরকে সবার চক্ষু ফাঁকি দিয়ে সেই ছেলে সেজে থাকা তার হবু স্ত্রীকে চুরি করে নিয়ে পালাতে হতো, আর এটি করতে সক্ষম হলেই কেবল বরটি নিজেকে বিয়ের উপযুক্ত বলে প্রমাণ করতে পারত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।